তো গাইস, করলা না ধরে যাবে কোথায়। করলার পাতা তুলে আজকে ভাজি করা শুরু করে দিয়েছি। প্রথমে আমি ভিডিও না করতে চাইছিলাম, যে মানে ভিডিও করতে মনে ছিল না। পরে আমার মেয়ে দৌড়াতে দৌড়াতে আসছে যে মাম্মা ভিডিও করছো না যে। তারপরে মনে হয়েছে গাইস, তো ভিডিও তো করতেই হবে সব কিছুর। তো এই যে কুটুস কাটুস করে পাতাগুলো কেটে নিচ্ছে। আজকে পাতা ভাজি করব আলু আর পেঁয়াজ দিয়ে। করলা ধরছে না তো কি হয়েছে, আমি পাতা তুলেই খেয়ে ফেলবো গাইস। অনেক করলা ধরছে, গুনে ফুরাতে পারবা না, কিন্তু একটা করলাও বড় হচ্ছে না, সবগুলো ছোট ছোট হয়ে হলুদ হয়ে পড়ে যাচ্ছে। তো একজন আমাকে পরামর্শ দিয়েছে ওষুধ দিতে হবে, ওষুধ দিলে নাকি করলা ধরবে। ওষুধ আবার কই পাবো, কখন দিব, তো থাক, আমি করলার এই যে পাতা উঠিয়ে খেয়ে ফেলবো। পাতা ডোগা যেগুলো আছে সেগুলো চচ্চড়ি করে খেয়ে ফেলবো। করলা ধরলো না, পাতা তো হয়েছে। তো এই দেখো, তোমাদের দেখাচ্ছি কত সুন্দর করলা যে ধরছে। আমি একদিন গুনছি 60টা করলা ধরছিল। তারপরে এই যে সবগুলো পাতা আমি তুলে নিব আজকে। এখানে অনেকগুলো করলা ধরছে, কিন্তু আমার পাতা উঠাতেও কষ্ট হচ্ছে। আমার মনে হচ্ছে করলা ধরবে ধরবে, কিন্তু করলা ধরছে, বড় হচ্ছে না। এটার কি যে অসুখ কি বলবো গাইস, মানে বড় হতে চেয়ে বড় হচ্ছে না, এটাই অসুখ। তারপরে সবগুলো পাতা সুন্দর মতো তুলে নিব। আর করলার পাতা ভাজি খেতে যে কি মজা রে গাইস, কি বলবো। এটা হচ্ছে যে গিমে শাক ভাজির মতো খেতে মজা। তো এই দেখো, আমি পেঁয়াজ আর কাঁচা মরিচ ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে আলুও দিয়েছিলাম। এর মধ্যে করলার পাতাটা দিয়ে দিব, দিয়ে এখন সুন্দর মতো ভাজা 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 করব। তারপরে এটা ভাত দিয়ে খেয়ে ফেলবো গাইস। এখানে কিন্তু কালো জিরাও দিয়েছিলাম আমি। তো করলার পাতা ভাজি কিন্তু খুবই খুবই সুস্বাদু। মরিচের পাতা ভাজি কে কে খাইছো হাত তুলো, আমি খাইছি। তো মরিচের পাতা ভাজি খেতে কিন্তু খুবই মজা। যখন এই যে বান আসে আমাদের মাঠে, তখন ওই মরিচের গাছটা উঠিয়ে বাড়িতে নিয়ে চলে আসা হয়। তখন ওই মরিচের যে পাতা থাকে, ছোট ছোট পাতা, ওই পাতাটা তুলে সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে পেঁয়াজ দিয়ে, শুধু পেঁয়াজ দিয়ে ভাজি করলে যে কি মজা মরিচের পাতা ভাজি খেতে। তো আমি এই যে এক থাল ভাত নিয়ে নিয়েছি, তারপরে করলা পাতার ভাজি নিয়ে নিয়েছি, মুখে দিলাম মাশাল্লাহ। এটা খেতে যে কি মজা গাইস, আমার তো এখন অলরেডি জিভেতে জল চলে আসছে। এটা খেতে খুবই 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 মজা। হালকা একটু তেতা তেতা মানে লাগে, কিন্তু খেতে অনেক মজা। তারপরে আমি কিনে নিলাম, এটা হচ্ছে কলার খোসা ভর্তা। আজকে এগুলো ভিডিও কিচ্ছুই করা হয়নি, শুধু অতটুকুই করছিলাম। প্রথমে আমার মনে ছিল না, আমার মেয়ে এসে বলছে ভিডিও করো, তো ওই জন্য অতটুকুই করছি। করলার পাতা উঠানো পর্যন্ত। ছোটো মাছের চচ্চড়ি করেছিলাম মূলা বেগুন দিয়ে, সেটাও ভিডিও করা হয়নি। কলার খোসা ভর্তা করছি, সেটাও ভিডিও করা হয়নি। কিন্তু খাওয়ার সময় তোমাদের দেখায় দিলাম যে এত কিছু রান্না হয়েছে আজকে। কাঁচকলার যে খোসা থাকে সেটা পাটায় ভর্তা করলে অনেক অনেক মজা। শুকনা লঙ্কা আর হচ্ছে যে কাঁচা পেঁয়াজ দিয়ে। এটা আমার চাচির রেসিপি, আমার চাচি আগে বানাতো, আমি দেখতাম। তো তারপর থেকে এটা আমার খুবই ভালো লাগে। কাঁচা কলা বাসায় নিয়ে আসলে আমি কলার খোসাটা ফেলে দিই না গাইস, এটা কিন্তু রান্না করি। তারপরে হচ্ছে যে আলু দিয়ে, একটা আলু দিয়ে ভেঙে, আলু দিয়ে মানে আলুটা ভেঙে দিয়ে আমি মাছের ঝোল রান্না করছিলাম। তো আজকের খাওয়া দাওয়া এই পর্যন্তই। সবাই ভালো থাক, আল্লাহ হাফেজ।